এবং এত তাড়াতাড়ি তোমরা পশু চালনা করতে পারো। এই পানি দিয়ে আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানিটা পড়ে সেটাকে আমাদের জন্য যে একের পর এক নিয়ামত আল্লাহ তাআলা প্রত্যেকগুলো আয়াতে আল্লাহ তাআলা তার নিজের যে নিয়ামতগুলো আছে বান্দাদের জন্য যা দান করছেন আল্লাহ তাআলা সবাই স্মরণ করাই দিচ্ছেন। আমি তোমাদের জন্য এটা করছি, সেটা করছি, সেটা করতেছি, তো তোমরা আমার জন্য কি করবে। পরের আয়াতগুলো আসবে, কিন্তু এর আগের আয়াতগুলো যদি আপনারা দেখেন, গত সপ্তাহে যেরকম বলছিলাম আল্লাহ তাআলার এই তাসবিহ পড়ার জন্য সবাইকে, যদি তাসবিহ পড়ো তাহলে তোমাদের জন্য কি দেওয়া হবে, দুনিয়াতে নিয়ামতগুলো দেওয়া হবে এবং আখিরাতে তোমাদের জন্য নিয়ামতগুলো আছে। আমি প্রত্যেকবারই বলি, যখন আপনারা কোরআন পড়বেন এবং কোরআন নিয়ে যখন আমরা গবেষণা করবো তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এটা কি সুন্দর করে সাজাইছেন। মনে করেন যে পৃথিবীটাকে সাতটা স্তরে আল্লাহ তাআলা সাজাইছেন। প্রথম যে আসমানটা কোনো রকম খুঁটি ছাড়া এটা চলতেছে আল্লাহ তাআলা চালাইতেছেন। এতগুলো নক্ষত্র পৃথিবীতে ঘুরতেছে, কোনো রকম একটা সাথে একটা লাগেই না, অসম্ভব। যদি লাগে সব ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই জানি। আমরা কিঞ্চিত পরিমাণ, সেদিন কারণ রুবেল মানে বলছিলেন সেদিনকে এই কথাগুলো, ঠিক আছে। তো আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যে নিদর্শনগুলা, এই যে ভাই বললেন মানুষ মারা যাবে, আমরা আরবি ভাষা বলে এটা মানতেক ফিলোসফিতে যারা নাকি নাস্তিক আছেন তাদের একটা এরকম উক্তিও থাকে যে তারা বলেন যে সাধারণত মানুষ গরু ঘাস খায়, মানুষ গরুর দুধ খায়, তার মানে মানুষও ঘাস খায়। মানুষ আর কখন অস্তিত্ব ছিল না, মানুষের অস্তিত্ব থাকবেও না। তার মানে হচ্ছে মানুষ না আমাদেরকে শিক্ষা দিছে। হ্যাঁ, আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তারপরে কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, যদি সূরা ফাতিহাটা আমরা 3 ভাগে ভাগ করি, প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম 3 আয়াতে প্রশংসা করি, তারপরে তার প্রশংসা করার পরে তার কাছে কিছু চাই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আমারে দেয়। আমি আবার পছন্দ বলে দিই, আমারে এইভাবে দিও না, এইভাবে দাও। দেখেন, আপনি যদি দুনিয়াটার একটু চিন্তা করেন, রাজা এবং প্রজা যখন রাজার কাছে যায়, রাজার কাছে কি চায়? রাজারে কয়, রাজা আপনি মহান, প্রথমে প্রশংসা করার পরে কয়, রাজা কয়, বুঝছি এখন তুমি কি চাও? আমি এইটা চাই। তো আমি এইটা না, আমি এইটা চাই। তো ঠিক আছে, যাও, তোমার এটা দিলাম। দেখেন, দুনিয়ার সাদৃশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 17 বার আমাদেরকে সূরা ফাতিহাটা দিয়া শিক্ষা দিচ্ছে, তোমরা সহজ সরল পথটা আমার কাছে চাও, আমি দিব। সূরা ফাতিহাটার পরে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে কি বলছে, যে এই সেই কিতাব যার কোনো ভুল নাই, ত্রুটি নাই, নাও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইলাম, কোরআনটা আমাদেরকে হাতে তুলে দিল, বিষয়টা এমন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম 5 আয়াতে বৈশিষ্ট্য বলে দিলেন, এই কোরআনটা নিয়ে তুমি কি করবা, কি বৈশিষ্ট্য তোমার মধ্যে হবে। এটা গেল একটা সরল পথ। আর এই দুনিয়ায় এখন দেখেন, প্রত্যেকটা মানুষ বিভিন্ন ব্যক্তির মধ্যে আবদ্ধ হইয়া বিভিন্ন গোষ্ঠী বানায় ফেলে। ধরেন যে বিভিন্ন খানকা হয়, বিভিন্ন মত হয়, বিভিন্ন দল হয়। হ্যাঁ, তাবলিগির একরকম চিন্তা, হ্যাঁ, জামাতির একরকম চিন্তা, চরমোনাই একরকম চিন্তা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা সবাই একটা পথ ধরো। এই একটা পথটা কি? যেমন আমি ওই দিন বলছিলাম, আমার একটা শায়েখ বলছিল চমৎকার একটা কথা, সেটা হচ্ছে, ধরেন আদম আলাইহিস সালামের জন্য আমরা দুনিয়া নামক একটা কুয়াতে পড়ে গেলাম। এখন আমরা এই কুয়া থেকে কিভাবে উঠবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুয়াতে ফালাই দিয়ে আমাদেরকে আবার শিক্ষা দিচ্ছেন যে তোমরা একটা পথ ধরো, পরস্পর একসাথে থাকো, বিচ্ছিন্ন হইও না। তিনি পূর্ণ করেছেন। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার, যে তিনি রাত এবং দিনকে তোমাদের উপকারের কাজে তিনি নিয়োজিত করেছেন। আর তিনি বললেন ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি, এবং তিনি নুজুম তারকারাজিকেও তার নির্দেশে তিনি নিয়ন্ত্রিত করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, এবং বিবেক সম্পন্ন যারা লোক, আল্লাহ বলেন যে তাদের জন্য রয়েছে বহু নিদর্শন। আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত মেহেরবান, যে তিনি আমাদেরকে ধমকের সুরে না, তিনি তার নিয়ামতগুলিকে অত্যন্ত মহব্বতের সাথে তিনি আমাদেরকে স্মরণ করাই দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে যদি আমরা স্মরণ করি তাহলে তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা অত্যন্ত সহজ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খুলিকাল ইনসানু কাফুরা, যে মানুষ আসলে বড়ই অকৃতজ্ঞ। আমরা আসলে মানুষ খুবই বড়ই অকৃতজ্ঞ, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে যখন ভুলে যাই, আর ভুলে যাওয়াটাই আমাদের একটি স্বভাবগত বৈশিষ্ট্য। যেমন আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু মানসিয়া, সে ভুলে যায়, সে ভুলে যাওয়ার প্রবণতা তার রয়েছে। আর মানুষ যখন সক্রিয়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করে, তখনই সে কুফরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সন্তান দান করে, বহু কান্নাকাটির পরে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সে আমার সাথে শিরক করে ফেলে। মানে সে বলে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সন্তান দেন নাই,
আমি বিভিন্ন ধরনের কায়দা কানুন করছি, এই কারণে আমার সন্তান হয়েছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলি, যেখানে চাঁদ এবং সূর্য, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উপকারী জানাইছেন। আমরা যদি চন্দ্র এবং সূর্য যদি না থাকে, এই আলো আসবে কোত্থেকে? এই বৃক্ষ, লতা, গুল্ম, তৃণরাজি কিভাবে বড় হবে? মানুষের বাসস্থান কিভাবে হবে? সে কী করে কী খেয়ে বেঁচে বেঁচে থাকবে? সে আল্লাহ রাব্বুল আলামিন কত মিলিয়ন মাইল দূরে তিনি তাকে তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরাচ্ছেন, সেখান থেকে আলোক রশ্মি আসতেছে, সে আলোক রশ্মি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই তৃণলতা আস্তে আস্তে বড় হচ্ছে, সেই ফসলাদি আমরা ফলিয়ে ঘরে তুলতেছি, আবার তা খাচ্ছি, বিক্রিও করতেছি, আবার সেটা পচে গিয়ে